এবার যে খবরের দিকে নজর রাখবো, নির্বাচন কমিশনের অবজারভাররা বিজেপির হয়ে পক্ষপাতমূলক আচরণ করছেন। ডায়মন্ড হারবারের হোটেলে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ অবজারভারের বৈঠক। বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গে বৈঠক করেছেন ওই পুলিশ পর্যবেক্ষক। ভিডিও এই মুহূর্তে আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন। বিজেপির সঙ্গে কিসের বৈঠক? নিরপেক্ষতা বিপন্ন। না দর্শক বন্ধুরা, আর শেষ রক্ষা হলো না। নির্বাচন কমিশনের অবজারভারদের দিয়ে ভোট লুটের সমস্ত পরিকল্পনা নির্বাচনের 24 ঘন্টা আগে মাঠে মার খেয়ে গেল। ধরা পড়ে গেল নির্বাচন কমিশনের অবজারভারদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের গোপন মিটিং এর ভিডিও ফুটেজ। ফাঁস হয়ে গেল অবজারভারদের দেয়া সিও মনোজ আগারওয়ালের হোয়াটসঅ্যাপ নির্দেশ। আজকে আমরা সেই অবজারভার পাল রাসু তার হোয়াটসঅ্যাপ গ্রুপে, সিইওর হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পাল রাসু তার যে প্রতিবাদ হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট আজকে আমরা রিলিজ করে দিচ্ছি। কিভাবে মনোজ আগরওয়াল, সুব্রত গুপ্ত পর্যবেক্ষকদের উপর চাপ সৃষ্টি করছে। কয়েকদিন আগে ইউপি ক্যাডারের একজন সিনিয়র অফিসার অনুরাগ যাদব, কোচবিহারের জেনারেল অবজারভার, এই বিষয়ে সিইসির সঙ্গে তীব্র মতবিরোধে জড়িয়ে পড়েছিলেন। একইভাবে হিমাচল ক্যাডারের 2004 ব্যাচের একজন আর এক অফিসার সি পালরাসু, জেনারেল অবজারভার, ইনি হিমাচলের প্রাক্তন সিও বটে। তিনি একেবারে অবজারভারদের যে গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাতে কিন্তু সিও কে আপত্তি তুলেছিলেন এই অনৈতিক কাজগুলোর জন্য, এবং সিও শেষ পর্যন্ত পোস্টগুলি মুছে দেন। তার সিও নিজের পোস্টগুলো মুছে দেন এবং তাকে গ্রুপ থেকে সরিয়ে দেন। ভাবুন তাহলে কত বড় নির্লজ্জ দোকান কাটা এই নির্বাচন কমিশন। অবজারভাররা আপত্তি করছে যে এই সমস্ত কাজকর্ম করা যায় না, এগুলো ইল্লিগাল। এই সমস্ত কাজকর্ম করার জন্য আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়নি। আর আমাদের স্বাধীন স্বতন্ত্র নির্বাচন কমিশনের মাথায় বসে থাকা সুব্রত গুপ্ত, মনোজ আগারওয়ালরা কি করছে? সেই সমস্ত অবজারভাররা যারা প্রতিবাদ করছে, যারা এই সমস্ত অনৈতিক কাজকর্ম করতে চাইছে না, তাদের চুরি দুচ্চুরির সঙ্গে সাথ দিতে চাইছে না, তাদেরকে সিওর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দিচ্ছে। মানে হয় চুরি করো আর না হলে কাজ করতে হবে না, কেটে পড়ো। হ্যাঁ, এই হচ্ছে বর্তমানে পশ্চিমবাংলায় স্বাধীন স্বতন্ত্র নিরপেক্ষ নির্বাচন করানোর নামে পশ্চিমবাংলায় বসে থাকা দুই নির্বাচন কমিশনের হত্যাকর্তা বিধাতা মনোজ আগারওয়াল, সুব্রত গুপ্তের আসল চেহারা। আর যে সুব্রত গুপ্তের পরামর্শে এই নির্বাচন কমিশন এই নির্বাচনে এই পশ্চিমবাংলায় 3 লক্ষ আর্মি ডিপ্লয় করেছে। আর সেই সকল পশ্চিমবাংলায় নিরপেক্ষ নির্বাচন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার নাম করে ডেকে আনা ভারতীয় কেন্দ্রীয় বাহিনী কি করছে? রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়ি গিয়ে, তৃণমূল সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করার জন্য ক্যাম্পেনিং করছে। দেখুন দেখুন কি অবস্থা, দেখুন দেখুন কেন্দ্রীয় বাহিনীর অবস্থাটা দেখুন, কেন্দ্রীয় বাহিনীর অবস্থাটা দেখুন। হ্যাঁ, এ ছবি নন্দীগ্রামে গত পরশু মধ্যরাতে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে গিয়ে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করতে হবে, আর না হলে চুপচাপ নির্বাচনের দিনে বাড়িতে বসে থাকতে হবে। তৃণমূল কর্মীদের ধমকে চমকে এসেছিল। আর সেই কেন্দ্রীয় বাহিনীর কথা যখন তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত কর্মীরা মানতে বাধ্য হয়নি বা শুনতে রাজি হয়নি, তখন গতকাল রাতে তাদের বাড়ি একেবারে বাম জামানার তাণ্ডব চালিয়েছে শুভেন্দু বাহিনী। ভোটের আগের রাতে নন্দীগ্রামের ভেকুটিয়া পঞ্চায়েত এলাকায় 51 ও 52 নম্বর বুথে উত্তেজনা। বিজেপি কালকে আমরা বাড়িতে খেয়েছিলাম, এবার হঠাৎ দেখি না চিৎকার বলছে করে শঙ্করদা বলে একজন কাকু আছে, দাদা আছে, সে করে তাকে মেরে দিল ব্যাগলো চলে বাড়ি আয় করছে। এবার আমরা কি করবো? একটা লোককে মারে ঠে, এবার আমরা তো বাড়ি তো যাইতে হবে, এক লোক সেখান থেকে দেখি বিজেপি বাইর থেকে লোক নিয়ে এসেছে, 40-50 জন নিয়ে এসেছে। সবাই মানে হো হা করছে, আমাকে এখানে মেরে নিয়ে এসেছে। আমার বাড়িতে এসেছে যে জিনিসপত্র লুটপাট, লোক দেখে দেখে যাচ্ছে। এ মধু কাকু এর ঘর দেখাচ্ছে, তার ঘর দেখাচ্ছে, মধুসূদন সাউ, ওরা বিজেপি দল করে। মধুসূদন সাউ, বুদ্ধদেব সাউ, আর মঙ্গল মাইতি, তার স্ত্রী, তার ভাই বুদ্ধদেব মাইতি, তার স্ত্রীও করেছে। তার দুজনের মানে ভাই এসে মারধর করছে, জিনিসপত্র ভেঙে নিয়েছে, আমাকে প্রচুর মেরেছে। গতকাল রাতে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস সমর্থকদের বাড়ি এলোপাতাড়ি 30-40টা বাইক নিয়ে শুভেন্দু অধিকারীর বাহিনী বা ভারতীয় জনতা পার্টির ক্যাডাররা তাণ্ডব চালিয়েছে, ভাঙচুর চালিয়েছে।
যাদের বাড়িতে তার আগের দিন রাত্রেবেলা কেন্দ্রীয় বাহিনী গিয়ে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করো নয় বসে যাওয়ার জন্য হুঁশিয়ারি দিয়ে এসেছে। নিরপেক্ষ যে নির্বাচন সেটা করতে দেওয়াতে ওরা ভয় পাচ্ছে, অর্থাৎ ওদের নিজের পায়ের তলার মাটি সরে গেছে, তা সেটা বুঝতে পেরেই এইরকম ভাবে অবিচার করতেছে, অন্যায় করতেছে, ব্যভিচার করতেছে। তার কারণ ওনারা জানে যে নিরপেক্ষ নির্বাচন হলে ওনাদের পরাজয় সুনিশ্চিত, সেই ভেবে ভয় ভীতি প্রদর্শন করতেছে। তার সঙ্গে প্রশাসনের একটা অংশও এর হাত আছে। হ্যাঁ, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারছে, 100% লিখে নিন শুভেন্দু অধিকারী হারছে। কারণ তা কেবলমাত্র আমরা বলিনি, একাধিক জনমত সমীক্ষা বলেনি। গতকাল এবিপি আনন্দ, যারা ভারতীয় জনতা পার্টিকে তোল্লাই করে, সেই এবিপি আনন্দ যে সমীক্ষা প্রকাশ করেছে ম্যাট্রিজের, সেই ম্যাট্রিজের সমীক্ষাও নন্দীগ্রামে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি পিছিয়ে রয়েছে, শুভেন্দু অধিকারী পিছিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর আগিয়ে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে। আর যে খবর অনেক আগে পৌঁছে গিয়েছিল বা যে খবর অনেক আগে ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে, আর যে কারণে শুভেন্দু অধিকারীও তার প্ল্যান বি লঞ্চ করে দিয়েছিল 3 দিন আগে। শুভেন্দু অধিকারী এই নন্দীগ্রামের আইএসএফ থেকে 6-7টা মুসলমান ভাইকে নিয়ে গিয়ে একেবারে মাচা বেঁধে এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সোনাটুনি মাসি কেয়া ঘোষকে দিয়ে যোগদান করিয়ে নন্দীগ্রামে মুসলমান ভোট ভাঙার একটা কৌশল নিয়েছিল। শেখ ইমাদুল, শেখ হাবিব, শেখ শাহ আলম, শেখ ফারুক, শেখ শাহরুখ, শেখ হান্নান, শেখ আরুক, শেখ সাদ্দাম, শেখ শাহজাহান, শেখ ইনজামামুল, শেখ রফিকুল, আমাদের গোপাইয়ানা কেয়াদি উপস্থিতিতে আজকে আমাদের রাষ্ট্রবাদী পরিবারে ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে। এই যে যোগদানটা গত পরশু কেয়া মাসির হাত ধরে নন্দীগ্রামে হয়েছে, সেই যোগদান মেলা দিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মুসলমানদেরকে বোঝাতে চেয়েছিল বা দেখাতে চেয়েছিল যে দেখো, তৃণমূল কংগ্রেসের সংগঠনে ধস নেমেছে, তৃণমূল কংগ্রেসের মুসলমান ভোটে ভাঙন লেগেছে, কিন্তু মাত্র 2 ঘন্টার ব্যবধানে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর নন্দীগ্রামের যে 74 নম্বর বুথ থেকে এই আইএসএফ কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিল, সেই নন্দীগ্রামের 74 নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির সভাপতিকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছে। নন্দীগ্রাম 4 নম্বর 74 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট বিজেপি ছিল প্রশান্ত দাস। আজকের আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে পবিত্র বাবুর হাত ধরে জয়েনিং করেছে। অর্থাৎ পুরো ঢাকি সমেত বিসর্জন। শুভেন্দু অধিকারী যে বুথ থেকে 5-6 জন মুসলমান ভাইকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করিয়েছিল পবিত্র কর, সেই বুথের ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতিকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছে। অর্থাৎ পুরো ভারতীয় জনতা পার্টিটাকেই তৃণমূল কংগ্রেসে ঢুকিয়ে নিয়েছে। এবারেও বলি, লোডশেডিং করে দেবে, ছাপ্পা ভোট করে দেবে। নন্দীগ্রামে 40 জন লোককে নোটিশ পাঠিয়েছে এনআইএ। কেন বাবা? এই 6 বছর তুমি কি কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিলে? আজকে বলছো 1000 তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করতে হবে। বিজেপিকে আগে গ্রেপ্তার করুন, যারা ডাকাতি করেছে, যারা খুন করেছে, নিজের সিকিউরিটিকে হত্যা করেছে। আজকে ক্ষমতায় আছো, তাই দুধে ভাতে আছো। 3 দিন আগে লোকসভায় মোদি সাহেব হেরেছেন, আগামী 26-এই মোদি সাহেবের পতন। তারপরে তুমি দুধে ভাতে থাকবে না বিচুটি ভাতে থাকবে, সেটা আমরা দেখিয়ে দেবো। দেখুন, একটা নন্দীগ্রাম দিয়ে তো আর রাজ্য দখল হবে না। শুভেন্দু অধিকারী এই সন্ত্রাস তাণ্ডব করে একটা নন্দীগ্রাম যদি জিতেও যায়, তারপরেও কি সেই নন্দীগ্রাম দিয়ে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি দখল করতে পারবে? কিন্তু নন্দীগ্রাম হারলে একজনের রাজনৈতিক ক্যারিয়ারের কেবলমাত্র যবনিকা পতন নয়, তার জেল যাত্রাও নিশ্চিত, সে খুব ভালোভাবে জানে। আর যে কারণে এই তাণ্ডব চালাচ্ছে সে নন্দীগ্রামে। রাজ্য যাক ভাঁড় মেয়ে, বর্তমানে তার একটাই নেশান, একটাই কথা, একটাই মাথার মধ্যে চলছে, রাজ্য যাক ভাঁড় মেয়ে, নন্দীগ্রাম আমাকে জিততে হবে। কারণ তিনি খুব ভালোভাবে জানেন, কেবলমাত্র তিনি বিরোধী দলনেতা ছিলেন বলে এতদিন তাকে আদালত রক্ষা কবচ দিয়ে আসছিল। কিন্তু সেই বিরোধী দলনেতার চাটাইটা যদি চলে যায়, অর্থাৎ নন্দীগ্রামে যদি শুভেন্দু অধিকারী হেরে যায়, তাহলে আগামী দিনে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি, না থাকবে তামিজ, না থাকবে কবচ। পুলিশকে বলবো, নিচের তলার পুলিশ খারাপ নয়, এরাও জানে 25,000 টাকা বেতন কম পাচ্ছে। বিজেপি এলে 45 দিনের মধ্যে প্রত্যেক পুলিশ কর্মী নিচের তলার ডিএ এবং 7ম পে কমিশন পাবেন।
25-30 হাজার টাকা বেতন বেড়ে যাবে। কিন্তু সমস্যাটা আইসি লেভেলে আছে। একটু যদি এদিক ওদিক করে না, একটা যদি প্রমাণ থাকে না পাঠাবেন, পুলিশ অবজারভারকে দিয়ে ভবানীপুরের ওসিআরডিসির মতো অবস্থা করতে 1 সেকেন্ড লাগবে না। অর্থাৎ পুলিশ অবজারভার যে শুভেন্দু অধিকারীর কথায় চলে, শুভেন্দু অধিকারীর কথায় কাজ করে, তা শুভেন্দু অধিকারী নিজে বুঝিয়ে দিচ্ছে। আর সেই জায়গা থেকে আমি সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, এই নির্বাচন শুরু থেকে একেবারে কাউন্টিং এর শেষ পর্যন্ত পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন, হ্যাঁ, সবার সামনে সবার চোখে চোখ রেখে বুক চিতিয়ে লড়াই করতে হবে একেবারে কাউন্টিং এর শেষ অন্তিম মুহূর্ত পর্যন্ত। না হলে একটু সুযোগ পেলে, একটু সময় পেলে এরা খেলা ঘুরিয়ে দেবে। কারণ এদের সবার কাছে খবর রয়েছে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি হারছে। নির্বাচন কমিশন খুব ভালোভাবে জানে, নির্বাচন কমিশনের কাছে খুব ভালোভাবে খবর রয়েছে এই নির্বাচনে এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি আবারও মুখ থুবড়ে পড়তে চলেছে। আর যে কারণে নির্বাচন কমিশন তার প্রভুর বাঁচানোর জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের সঙ্গে গোপন মিটিং করছে, রাতের বেলা মিটিং করছে, কিভাবে ছাপ্পা মারতে হবে, কিভাবে রিগিং করতে হবে, কিভাবে ইভিএম হ্যাক করতে হবে, সেই সমস্ত পরিকল্পনা করছে। তাদের সমস্ত পরিকল্পনা রেডি। তাই যতই তৃণমূল কংগ্রেসের পক্ষে হাওয়া থাকুক না কেন, যতই ওপিনিয়ন পোলে তৃণমূল কংগ্রেসকে সমস্ত এক্সিট পোল সংস্থা আগিয়ে রাখুক না কেন, যদি কর্মীরা সজাগ না থাকে, যদি কর্মীরা বুক চিতিয়ে লড়াই না করতে পারে, তাহলে এই ভারতীয় জনতা পার্টি কমিশন এক বিন্দু সুযোগ পেলে, একটু ফাঁক পেলে তাদের খেলা খেলে দিয়ে বেরিয়ে যাবে। তাই যেহেতু এই নির্বাচনে বা এই খেলায় আম্পায়ার খোদ আপনার বিপরীতে, সেহেতু বিরোধী পক্ষের কোর্টে যেন একটুও বল না যায়, বিরোধী পক্ষ যেন একটাও ছয় হাঁকানোর সুযোগ না পায়, তা নিশ্চিত করতে হবে আপনাদেরকে, তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে, বিরোধী রাজনৈতিক দলের কর্মীদেরকে। না হলে যতই হাওয়া উঠুক না কেন, যতই ওপিনিয়ন পোল দেখাক না কেন, ওই হরিয়ানা, দিল্লি বা বিহারের মতো ভারতীয় জনতা পার্টির ছিচকে ইঁদুররা বস্তা কেটে বেরিয়ে যাবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।